বহুমুখী যোগানের মাঝেও কমছে না কাঁচা মরিচের দাম, এখনও কেজি 200 টাকার উপরে। সরবরাহ সংকটের অজুহাতে চড়া মৌসুমি সবজির দরও, ফলে একরকম অস্বস্তিতে ভোক্তারা। তাদের আক্ষেপ, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও পাল্টায়নি বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। রাজধানী ঢাকার অলিতে গলিতে ভ্যানে করে যারা সবজি বিক্রি করেন তাদের নিত্যদিনের গল্পটা এমনই। যাতায়াতের ঝামেলা আর সময় বাঁচানোর হিসেব মাথায় রাখা ক্রেতারা এখানে এসে খুঁজে পায় কিছুটা স্বস্তি। তাই তো টাটকা বাহারি সবজি কিনতে দোকানের নানা অজুহাত আর যুক্তির মাঝে চলে কেনাকাটার ব্যস্ততা। আসলে এখন তো ইনকাম মানুষের বাড়তির দিকে না, কিন্তু আপনার হচ্ছে দ্রব্যমূল্যের প্রচণ্ড ঊর্ধ্বগতির কারণে প্রতিটা মানুষের জন্য কষ্টকর। আমরা এটা মেনে নিচ্ছি, কারণ ওখানে যাইতে আমার রিক্সা ভাড়া তো 40 টাকা লাগে, 20-40 টাকা। সুতরাং আমরা অনেকেই হয়তো মহল্লাটাকেই পছন্দ করি। যদি মনে করেন 10 কেজি মরিচ নেন, 10 কেজি মরিচ 1 কেজি মরিচ যাবে ঘাটতি। 1 কেজি বলতে ঘাটতি কি পচা যাবে আধা কেজি, আর মাফে যাবে মনে করেন আধা কেজি। বৈরী আবহাওয়ার কারণে বাড়তি দর সব ধরনের সবজিতে। মৌসুমি সবজির মধ্যে সবচেয়ে বেশি দর বরবটি, বেগুন ও কচুর ছড়ার। আমদানি করে যোগান ঠিক রাখতে হচ্ছে কাঁচামরিচ, টমেটো ও গাজরের। এসব পণ্যের দাম আরও বেশি। একের পর এক শতক হাঁকিয়ে চলা কাঁচামরিচের দামের ঝাল কমার যেন কোনো লক্ষণই নেই। ফলে একরকম অস্বস্তিতে ক্রেতা বিক্রেতা সবাই। কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলোর দাম অনেক বেশি, আর অন্যান্যগুলো মোটামুটি 80-100 টাকার মধ্যে কেজি এইভাবে আছে। লাউ বর্ষাকালে আসছে বাজারে, এটাই অনেক বেশি। তো 80 টাকা বেশি হয়ে যায়, যদি একটু কম হতো তাহলে ভালো হতো ক্রেতাদের জন্য। কিছু আছে সিজন না, আর কিছু আছে বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মাল নাই। দামের ভার থেকে মুক্তি পেতে সঠিক বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ বাড়ানোর দাবি জানাচ্ছেন ভোক্তারা। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে এসে আমরা দাম অনেক বেশি নিচ্ছে, তো এইটা তো ডেফিনেটলি মধ্যস্বত্বভোগীদের একটা যে দৌরাত্ম্য, সেটা তো কমে নাই। যেটা সিন্ডিকেট, এটা বোধ হয় কোনোদিন বাংলাদেশ থেকে দূর হবে না। এ বিষয়ে আমরা এদেশের মানুষ হতাশ। এদিকে বেশ লম্বা সময় ধরে সাধারণের স্বস্তি আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো কৃষি পণ্যের দামে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।